ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয়টা বা যে টপিকস ক্লাসের সাপোর্ট, স্ট্রং রেজিস্ট্যান্স, স্ট্রং সাপোর্ট এবং কিছু ক্যান্ডেল স্টিক, ঠিক আছে? এই বিষয় নিয়ে ক্লাস নেব আমি। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা টপিক নিয়ে আপনাদের ক্লিয়ার করে দেব। আর আপনারা যারা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বেসিক বিষয়গুলো জানেন না, আমার এই চ্যানেলে পিন মেসেজে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কে ক্লিক করে প্রথমে চারটা ভিডিও পাবেন। এই চারটা ভিডিও খুবই গুরুত্ব সহকারে দেখবেন। এই যে প্রথমটা না দেখলেও হবে, তিনটা 1, 2, 3, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এই তিনটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বিষয়ে মনে করেন বলা যায় যে একবারে নাড়ি ভুড়ি এখানে দেওয়া আছে। আশা করি এই বিষয়টা আপনারা দেখে এখান থেকে ক্লিয়ার করে নেবেন। আর নতুন যে লিঙ্ক দিছি, এই যে নতুন যে লিঙ্ক, এইখানে আপনারা মূলত আমার সাথে যে ক্লাসগুলো হবে এই ক্লাসে সকল ভিডিও এই লিঙ্কে পাবেন। এই যে এই লিঙ্কে, ঠিক আছে? এই লিঙ্কে আপনাদের ইমেল দিয়ে যে সাইন আপ করে নিয়েছেন বা পারমিশন নিয়ে নিয়েছেন, এই লিঙ্কে ক্লিক করলে এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ এখানে আসতে থাকবে। ওকে, আচ্ছা, এখন আসি মূল ক্লাসে। এখন বিষয় হচ্ছে, দেখেন, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝি সবাই, ব্রেকডাউন ব্রেকআপও মোটামুটি বুঝি, কিন্তু আমরা মার্কেটে যাওয়ার পরে বা মার্কেটে আসার পরে আমরা মানে আওলাই ফেলাই যে কোথায় এন্ট্রি নিব, কি করব না করব কিচ্ছু বুঝতে পারি না। বা এটা আমি আরও সহজভাবে আপনাদের বোঝাই দিচ্ছি, একদম আরও সহজভাবে। মার্কেটে আসার পরে মনে করেন আপনি এই মার্কেটে ট্রেড নেবেন। এখানে আগে প্রথমে দেখবেন যে মার্কেট কন্টিনিউ আপে উঠে গেছে কোথা থেকে অথবা ডাউনে নামছে কোথা থেকে। এই যে এখানে দেখেন, এটা একটা লেভেল, ঠিক আছে? এটা একটা লেভেল। এরপরে আপনি মনে করেন এই জায়গায় আছেন, মার্কেট আপনি এখানে আছেন, আপনি এইখানে এই লেভেলটা ড্র করতে পারেন, নিচে এই লেভেলটা ড্র করতে পারেন। দেখেন, লেভেলের কিন্তু অভাব নাই। এখানে ট্রেন্ডি মার্কেট ট্রেন্ড লাইন ড্র করবেন, এইখানে মূলত মার্কেট ট্রেন্ডি চলতেছে। দেখেন, আসলে যদি আপনি ড্র করতে জানেন, ট্রেডের কিন্তু অভাব হবে না, প্রত্যেকটা জায়গাতে আপনি এন্ট্রি পাবেন। আর এরকম যদি লেভেল দেখে আপনি ট্রেড নেন, আমি কথা দিচ্ছি আপনি ট্রেডিংয়ে কোনোভাবে লস করতে পারেন না। লস হলেও আপনি প্রফিটে থাকতে পারবেন দিন শেষে। এতটুকু বিশ্বাস নিজের উপরে রাখেন যে আসলে মার্কেট এই লেভেল ছাড়া কোনোভাবে চলে না। নিউজ টাইমে অনেক সময় দেখছে যে ধুমধারাক্কা চালু হয়ে যায়, তো আমরা নিউজ টাইমে ট্রেড করব না, সমস্যা নেই। কিন্তু প্রপারলি মার্কেট এইভাবেই চলে, ঠিক আছে? ওপরে যাবে নিচে আসবে, ওপরে যাবে নিচে আসবে, এটাই। ব্রেকআপ দিলে রিটেস্ট করে আবার মনে করেন লেভেলে যাবে। এই ছাড়া মনে করেন এখানে আর কোনো খেলা নেই, একই খেলা, ঠিক আছে? ঘুরে ফিরে একই জিনিসগুলো, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। আমরা অতিরিক্ত মানে মার্কেট আসার পরে মানে পাগল হয়ে যায়, পুরো প্যানিক হয়ে যায়, ঠিক আছে? তো এই জায়গায় আপনাকে মানে একদম ঠান্ডা মস্তিষ্কে ভাবতে হবে যে আপনি এখানে কি করতে আসছেন আর কি করতেছেন। দুই একটা লস হয়ে গেলেও ভাই প্যারা নেওয়া যাবে না, ঠিক আছে? প্যারা নেওয়া যাবে না এবং পাগল হওয়া যাবে না। পাগল হলে পরে কি হবে দেখবেন যে মানে যা এন্ট্রি নিচ্ছেন সবই ভুল হয়ে গেছে, ব্যালেন্স জিরো, আপনি খুশি। মানে ব্যালেন্স জিরো না হওয়া পর্যন্ত আপনার মানে যে শরীরে যে রাগ বা একটা বলে না, বিগির থামে না যেটাকে বলে। তো এই জিনিসটা ট্রেডিংয়ে আমাদের মূল বিষয়, যে আসলে আমাদের রাগ হয় বেশি, আমাদের মাথা খারাপ হয়ে যায়, আমরা পাগল হয়ে যাই একটা দুইটা লস হলে। এটা করা যাবে না। একটা দুটো লস হলে একটু ফ্রেশ নেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন যে আপনার ভুলটা কোথায় হচ্ছে, কিছুক্ষণ পরে আবার মার্কেটে আসেন, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি প্রফিট বের করতে পারবেন। আচ্ছা, এখন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে যে ক্যান্ডেল স্টিকটা দেখব, ঠিক আছে? আমরা ক্যান্ডেল স্টিক দেখব হচ্ছে প্রথমত ক্যান্ডেল স্টিক দেখব বুলিশ এঙ্গালফিং এবং বেয়ারিশ এঙ্গালফিং, ঠিক আছে? এরপরে ইনভার্টেড হ্যামার, স্পিনিং টপ, এই তিনটা ক্যান্ডেলে আমি একটু গুরুত্ব বেশি দিই, ঠিক আছে? এই তিনটা ক্যান্ডেলই হচ্ছে আসলে মার্কেটের মূল বলা যায় যে পাওয়ারফুল ক্যান্ডেল, মানে ব্যাপক পাওয়ারফুল ক্যান্ডেল। আমি তিনটা ক্যান্ডেলে খুবই গুরুত্ব দিই। সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেলে মনে করেন বেয়ারিশ এঙ্গালফিং হবে,
সাপোর্ট লেভেলে 42 এঙ্গালফিং হবে, তখন আপনি এখান থেকে মানে হয়তো আইডিয়া করতে পারবেন যে হ্যাঁ এখন মার্কেট নিচে যাবে। সাপোর্ট লেভেলে 42 এঙ্গালফিং, 42 এঙ্গালফিং হওয়ার পরে এখানে একটা রিটেস্ট ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে, এখানে একটা রিটেস্ট ক্যান্ডেল তৈরি হবে এই লেভেল পর্যন্ত। কোনো কোনো ক্ষেত্রে কন্টিনিউ নেমে যায়, কোনো কোনো ক্ষেত্রে এখানে একটা রিটেস্ট ক্যান্ডেল তৈরি হয় ছোট্ট স্পিনিং টপের মতো। যদি এরকম পজিশন পান তাহলে আপনারা শিওর শট হিসাবে এখানে একটা ডাউনে ট্রেড নিতে পারেন, মার্কেট ডাউনে যাবে। এছাড়াও আপনি এখানে ডাউনে ট্রেড নেবেন, যদি কোনো কারণে এটা ছোটো একটা গ্রিন হয়, লস হয়ে যায়, তাহলে আপনি পরবর্তীতে শিওর ডাউনে ট্রেড নিতে পারবেন এবং আপনার ট্রেড উইন হবে। এটা হচ্ছে 42 এঙ্গালফিং, ঠিক আছে। এরপরে হচ্ছে বুলিশ এঙ্গালফিং, এটা নিয়ে আমার ভিডিও বিস্তারিত দেওয়া আছে পিন মেসেজে। এরপর আমি আবার এখানে আপনাদেরকে বিষয়টা বোঝাই দিচ্ছি, ঠিক আছে। সাপোর্ট লেভেলে বুলিশ এঙ্গালফিং হবে, একটা রেড ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল কাভার করবে, ঠিক আছে, রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল কাভার করবে, এরকম পজিশন তৈরি হবে। কোনো কারণে যদি পরবর্তীতে দেখেন এখানে একটা ছোটোখাটো রেড তৈরি হয় স্পিনিং টপ, তাহলে আপনি পরে একটা শিওর শট ট্রেড নিতে পারবেন আপে, একদম কনফার্ম। যদি এটাও কোনো কারণে লস হয় তাহলে ভাবেন মার্কেটে নিউজ চলতেছে অথবা ভলাটাইল আছে, তখন আপনারা ট্রেড স্টপ করে নেবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, এই 42 এঙ্গালফিং এবং বুলিশ এঙ্গালফিং জাস্ট একদম সিম্পল, বেশি কঠিনভাবে বোঝাবো না, তাহলে মাথার উপর দিয়ে চলে যাবে, একদম সাধারণভাবে বোঝাচ্ছি। এই হচ্ছে মনে করেন বুলিশ এঙ্গালফিং এবং 42 এঙ্গালফিং। আর আরেকটা বিষয়, এই ক্যান্ডেলগুলো কিন্তু মার্কেটে কন্টিনিউ হতেই থাকে। যেমন আমি লাইভ এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলের পাওয়ার কতটা। রেজিস্ট্যান্স লেভেলে 42 এঙ্গালফিং, সাপোর্ট লেভেলে বুলিশ এঙ্গালফিং, ঠিক আছে। দেখেন এই যে 42 এঙ্গালফিং ক্যান্ডেল হয়েছে রেজিস্ট্যান্স লেভেলে, মার্কেট ডাউনে গেছে, রিটেস্ট করে নেয়, ডাউনে চলে গেছে, ঠিক আছে। এখানে দেখেন এই যে 42 এঙ্গালফিং হয়েছে, মার্কেট ডাউনে। এবার বুলিশ এঙ্গালফিং, এটা মূলত আসলে অনেক বড় ক্যান্ডেল হয়ে গেছে, তো এটা আমরা ওভাবে নাও ধরবো। এটাও দেখেন একই অবস্থা, রেড ক্যান্ডেলের সাথে গ্রিন ক্যান্ডেল অনেক বড়, কিন্তু দেখেন এগুলো পর কিন্তু কাজ করে, এগুলো অনেক পাওয়ার ক্যান্ডেল। মানে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলকে যদি গ্রিন ক্যান্ডেল ব্রেক আপ করে, সেটা হচ্ছে সাপোর্ট লেভেলে, তাহলে দেখেন অনেক পাওয়ার। আপনাকে 10টা ট্রেড নিলে 8টা উইন দিবেই, 8টা আপনার ট্রেড প্রফিট হবেই। জাস্ট এটা হচ্ছে অ্যানালাইজ, এইগুলা দেখে আমরা ট্রেড নিই। আমরা হুটহাট করে আসলাম আর ধুমধারাকে মারলাম এরকম না, আমরা এই জিনিসগুলো দেখেই ট্রেড নিই। তবে আমরা লেভেল ফলো করতে হবে, আপনাকে সকল অ্যানালাইজার ঊর্ধ্বে লেভেল ফলো করতে হবে, লেভেল ছাড়া কোনো গতি নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর একই বিষয় ঘুরাই ফিরাই বলার অভ্যাস আমার নাই, আমি একবার বোঝাবো, যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার দেখবেন, আবার প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। মানে একই জিনিস আপনাকে যদি কঠিন করাই দিই তাহলে মনে করেন হবে না। বারবার কঠিন করে ঘুরাই পেশাই একবারে আওলা ধাওলা করে দিব, আপনি নিজেও বুঝতে পারবেন না, মাথার উপর দিয়ে উড়ে চলে যাবে। সাধারণভাবে শিখেন, সাধারণভাবে খান, সাধারণভাবে প্রফিট করেন, ট্রেডিংয়ে দেখবেন যে হিউজ পরিমাণে আর্নিং চলতেছে। জাস্ট এটাই, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এরপরে আর একটা জিনিস, আসলে আমি কিন্তু যত যাই শিখাই একটা জিনিস মনে রাখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে বাইনারি ট্রেডিংয়ে কিচ্ছু নেই। সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে বাইনারি ট্রেডিংয়ে কিচ্ছু নাই, জাস্ট এই জিনিসটা মনে রাখবেন। আর একটা জিনিস, যদি রেজিস্ট্যান্স লেভেলে রেড স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আপনি এখান থেকে কন্টিনিউ ট্রেড নিতে পারবেন ডাউনে। আর এটা ব্যাপক পাওয়ারফুল একটা ক্যান্ডেলস্টিক, এবং বলা যায় যে আপনার শিওর শট, 10টা ট্রেড নিলে 9টা ট্রেড প্রফিট হবেই, ঠিক আছে।
যদি কোনো স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে স্পিনিং টপ ক্যান্ডেল পান রেড কালারের, তাহলে আপনি ওখান থেকে কন্টিনিউ ট্রেড নেবেন এবং শিওর শর্ট প্রফিট হতেই হবে। 10টা ট্রেড নিলে আপনার 8টা 9টা ট্রেড প্রফিট হবে। তাহলে ভাই লস হয় কোথায়? লসটা হয় আপনার ইমোশনে। আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক রাখেন না, একটা লস হয়ে গেলে আপনার পেয়ারা মাথায় উঠে যায়, তখন আপনার মানে মার্কেটে ক্যান্ডেলই দেখতে পান না। আপনার সামনে শিওর শর্ট চলে যাচ্ছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনার মাথায় একটা লস হয়ে গেছে, ওইটা রিকভারির মনে করেন ধান্দা। এই কারণে আপনি মার্কেটে মনে করেন টিকে থাকতে পারেন না। আরে ভাই লস তো বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, এটার একটা পার্ট। লস হচ্ছে ট্রেডিংয়ের মূল পার্ট। কেন আপনি লস মেনে নিতে পারেন না? কেন এত প্যারা নেন? জাস্ট এটা মাথায় রাখবেন যে ভাই লস হইতেই পারে, লস হলে আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? স্পিনিং টপ ক্যান্ডেল রেড এবং গ্রিন, গ্রিন হইলে সাপোর্টে আপে ট্রেড নেবেন, রেড হইলে রেজিস্ট্যান্সে ডাউনে ট্রেড নেবেন, এতটুকুই। এটা নিয়ে বেশি পেঁচানোর দরকার নেই, ঠিক আছে? বেশি ঘাটবেন, বেশি পেঁচাবেন হবে না। আমার বেশিরভাগ স্টুডেন্ট সাকসেস কেন জানেন? আমি তাদের খুব সহজভাবে এবং বাংলা ভাষায় শেখাই, খুব সহজভাবে। আমি অন্যান্য মেন্টরের মতো এই শ্যাডো হওয়া যাবে না, এই উইক হওয়া যাবে না, এই ক্যান্ডেল হলে চলবে না, ওই ক্যান্ডেল হলে চলবে না, এই লেভেল লাগবে, সেই লেভেল লাগবে। আরে ভাই মার্কেটকে আমার বাবার নাকি যে আমি মার্কেটকে যা বলবো তাই হবে, আর মার্কেটে একবার আমি যেটা দেখাবো ওটাই হবে? না ভাই, আপনাকে অপেক্ষায় থাকতে হবে। আপনার থিওরি মার্কেটে আসলে আপনি কুবানো শুরু করবেন, ট্রেড নেওয়া শুরু করবেন। এই হাজারো রকম লজিক দেখার সময় নেই বাইনারি ট্রেডিংয়ে। তাহলে দিন শেষে দেখবেন যে আপনি ট্রেডও নিতে পারতেছেন না, প্রফিটও করতে পারতেছেন না, যাই নিচ্ছেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটু নিজের ব্রেনটা খাটান এবং সহজভাবে মার্কেটকে দেখেন। মার্কেটে আপনার প্রতিচ্ছবি দেখেন, মার্কেটের পালসের সাথে আপনার পালস মিলাই নেন, অ্যাটাচ করে নেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। আমি করতেছি না, আমিও তো মানুষ, আমি তো জাদুকর না। আমি ওরকম ঠোকর খায় খায় ইউটিউবে এখানে সেখানে ভিডিও দেখে দেখে শিখছি, নিজে প্র্যাকটিস করে 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 মার্কেটে সময় দিয়ে আমি শিখছি। আমি তো আর এই জাদুকর না, বা আমি আল্লাহর ওলিও না যে ভবিষ্যৎ দেখতে পাই, ঠিক আছে ভাই? এরকম আপনাদের নিজেকেও নিজে তৈরি করে নিতে হবে। আপনারা আসেন $10 ডিপোজিট করে নিজের সাইকোলজি নষ্ট করে ফেলেন। আপনি শিখবেনই বাকি আর ইনকাম করবেন কি? আগে শিখেন, আগে নলেজ নেন, তারপরে ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করে তখন আপনি এখানে ব্যবসা শুরু করেন। এই $10-15 $5 দিয়ে ভাই ট্রেড হয় না, ওটা গেম খেলা হয়, ঠিক আছে? যদিও কথাটা খারাপ লাগতেছে শুনতে, কিন্তু এটা সত্য কথা। তো আশা করি আপনারা ওই ভুলগুলা করবেন না। আমরা বা পূর্বে যারা ভুলগুলা করে আসছে, এই ভুল যাতে আপনারা না করেন, এই কারণে আমি চিল্লাই চিল্লাই বলি যে ভাই আপনারা আগে নলেজ নেন, তারপর ইনভেস্ট করেন, তাহলে নিজের লাইফটা এখানে সেট করতে পারবেন। ভাই আমার মতো ছেলে প্রতি মাসে এখান থেকে 15 থেকে 20 লক্ষ টাকা মিনিমাম ইনকাম করি, জাস্ট 25 বছর বয়স আমার। তাহলে আমি যদি পারি, আপনারা কেন পারবেন না? এটা তো সমুদ্র একটা, এখানে যে যত ইচ্ছা উঠাই নিচ্ছে, কিন্তু কারো স্বভাব দোষ, কারো চরিত্রের দোষ। এখন আমি বারবার বলে বলেও যদি আপনাদের ঠিক না করতে পারি, তাহলে এটা আমার ব্যর্থতা, আর আপনাদের মনে করেন কপাল খারাপ। ট্রেডিংয়ে মূল বিষয়টা আপনাকে আসার পরে আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, মানি ম্যানেজমেন্ট, আপনার ব্যালেন্সকে কনভার্ট করতে হবে, হিসাব রাখতে হবে যে আমি কত ডলারের ট্রেড নিলে আমার ভয় লাগবে না, আমি $2 ট্রেড নিলে আমার ভয় লাগবে না, তাহলে আমি $2 ট্রেড করব। লস হোক সমস্যা নেই, আমি আবার $2 ট্রেড নেব। ভাই এভাবে ট্রেড করেন, দেখেন লস হবে না, লস হলেও আপনার ভয় লাগবে না, প্রফিট আপনি করতেই পারবেন, ঠিক আছে? এই ক্লাসটা ভালোভাবে দেখবেন, দেখার পরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একটু জানাবেন। আর ছোটোখাটো বিষয় নিয়ে মেসেজ দিন না ভাই, অনেক মেসেজ তো রিপ্লাই দিতে দিতে ক্লান্ত হয়ে যায়। একটা জিনিস আমি এখানে বোঝাচ্ছি, এটাকে মার্কেটে প্র্যাকটিস করে দেখেন, ঘুরে ঘুরে দেখেন যে কোথায় কীভাবে কাজ করছে, তারপর নিজেই আমার মানে আমি যেটা শিখেছি এটার উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? এই স্পিনিং টপ কীভাবে কোথায় কাজ করতেছে এটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমার সত্য কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আমার মুখে একটা ছোট্ট ঘাও হয়েছে, অনেক ব্যথা, আমি কথা বলতে পারতেছি না। এই কারণে আমি ক্লাসটা এখানেই শেষ করব ইনশাল্লাহ। আবার আগামী একদিন পরে ক্লাস